তুমি এখন প্রায়শই শুনবে যে ভাই বা বোন শোন, ওই কলেজটায় ভর্তি হোস না, ওই কলেজটাতে ভর্তি হ, এই কলেজটা থেকে ওই কলেজটা ভালো, এই কলেজে বা ওই কলেজে রাজনীতি বেশি হয়, এই কলেজে একটু পড়াশুনোটা তাও হয়, ওই কলেজের ফ্যাকাল্টি ভালো না, এই কলেজের ফ্যাকাল্টি ভালো, ওই কলেজের এই সবটাই শুনে তুমি কনফিউজড, তুমি বুঝতে পারছো না তুমি কোন কলেজগুলোতে ভর্তি হবে। তাই তোমাকে বুঝতে হবে যে কলেজগুলো আসলে কিভাবে পরিচালিত হয়, কোনগুলো গভর্নমেন্ট কলেজ, কোনগুলো গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড, এই দুটোর মধ্যে পার্থক্য কি, কোথায় তুমি ভর্তি হবে, বর্তমান পরিবেশ পরিস্থিতি বুঝে কোন কলেজে ভর্তি হলে তোমার পক্ষে ভালো আগামী দিনের প্রস্তুতির জন্য। এবং এই কলেজ ভর্তি হওয়া ওরিয়েন্টেড অনেক কিছু তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করব। তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। তোমরা এত ভালোবাসা দিয়েছো তোমাদের এই প্রিয় চ্যানেলটিকে এবং আমার মতন সাধারণ মানুষটিকে, তাই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা কারা কারা কবে থেকে ফ্রেন্ডলি লার্নিংয়ের ভিডিও দেখতে একটু জানিও। দেখো, কলেজে ভর্তি হওয়া নিয়ে তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন তৈরি হয় এবং তোমাদের যারা গার্ডিয়ানস আছে, তোমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, দাদারা রয়েছে, দিদিরা রয়েছে, যারা যারা কলেজ পড়াশুনো করছে বা কলেজ পাস আউট করছে, তারা নানাভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে ওইটা ভালো, এইটা ভালো না, বা ওইটা ভালো বা এইটা ভালো না। সবার আগে তোমাকে বুঝতে হবে, দেখো, যদি গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে পারো যেটা একেবারে সরকারি, তাহলে তোমার কি ফিজ স্ট্রাকচারটা অনেক অংশে কমে যাবে। এবং আর যদি গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কলেজগুলো, সেই কলেজগুলোতে ভর্তি হলে সেখানে কয়েকশো টাকা ফি স্ট্রাকচারটা বেশি থাকে, আর কোনো এর মধ্যে ভেদাভেদ নেই। যদি বলো ফ্যাকাল্টির কথা, প্রফেসরসদের কথা, তাহলে বলবো সব জায়গায় যথেচ্ছ ভালো পরিমাণে শিক্ষক বা শিক্ষিকা বা প্রফেসরসরা রয়েছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমার ইচ্ছে থাকলেই তারা তোমাকে শেখানোর জন্য প্রস্তুত। 2 নম্বর পয়েন্ট, রাজনীতির কথা। রাজনীতি সমস্ত কলেজে আছে। যদি যাদবপুরে থাকে, প্রেসিডেন্সিতে থাকে, তাহলে তোমার কলেজেও থাকবে, বা খুব ভালো কলেজেও থাকবে, বা তোমাদের নিরিখে খুব খারাপ কলেজেও কিন্তু থাকবে। তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কলেজকে ভালো খারাপ বিচার করতে যেও না, সেখানে তোমার ক্ষতিটা হবে। কারণ তুমি রাজনীতিতে গেলে না, তাহলে তোমায় কেউ জোর করে রাজনীতিতে ঠেলে নিয়ে যাবে না। তাই রাজনীতি কলেজ জীবনের একটা অংশ বা অঙ্গ। রাজনীতিকে আমরা ছোট করে কেন দেখছি? রাজনীতি পুরো দেশকে, পুরো পৃথিবীকে চালায়। রাজনীতি ছিল বলে আমরা স্বাধীনতার স্বাদকে আশ্রিত করতে পেরেছি, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি ওটা ডার্টি, রাজনীতি ভালো না। যাই হোক, রাজনীতি নিয়ে এবং ছাত্র জীবন নিয়ে পরে একদিন কথা বলবো। আজকে মেইন জায়গায় ফিরে আসি। এবার প্রশ্ন যে আমি কোন কলেজে ভর্তি হব। দেখো, বর্তমান পরিকাঠামো অনুযায়ী তুমি চেষ্টা করবে সবসময় তোমার বাড়ির কাছে কোনো কলেজে ভর্তি হতে, যেখানে তোমার বাড়ি থেকে যেতে খুব বেশি শ্রম দিতে হবে না, খুব বেশি সময় দিতে হবে না, খুব বেশি কষ্টও হবে না। সেই কলেজটা হোক না একটুখানি খারাপ, হোক না একটুখানি কম সুনামি, তাতে সমস্যা নেই। কিন্তু তোমার যে যাতায়াত, যে এনার্জিটা তুমি নষ্ট করবে যদি দূরের কোনো কলেজে ভর্তি হও, তার মানে দূরের কলেজে ভর্তি হওয়া মানে কলেজের পরীক্ষার সিটগুলোও দূরের কোনো অন্য কলেজে পড়বে, সেক্ষেত্রে তোমার কিন্তু একটা বিস্তর সমস্যা হবে। এবং দিনের শেষে তোমার মনে হবেই যে ইস, কেন আমি বাড়ির কাছের কলেজটিতে ভর্তি হলাম না। হয়তো তুমি তোমার বাড়ির কাছের কলেজকে গুরুত্ব দিচ্ছ না, হয়তো দেখো গিয়ে ওই কলেজে অন্য জায়গার ছেলে মেয়ে তারা তাদের এলাকার কলেজকে গুরুত্ব না দিয়ে তোমার কলেজে ভর্তি হয়েছে, এমনটাই হয়। কারণ আমরা জানি গেও যোগী ভিক পায় না। তো তুমি চেষ্টা করবে বর্তমান পরিকাঠামোয় সময় এবং এনার্জি দুটোকে বাঁচাতে হবে, সেভ করতে হবে, স্টোর করতে হবে। কারণ শুধু কলেজ নয়,
জীবনের দৌড়েও কিন্তু তোমাকে দৌড়াতে হবে। সেই দৌড়ের জন্য তোমাকে কিন্তু উঠে পড়ে প্রস্তুতি নিতে হবে। তাই কলেজ এবং জীবনের এই লড়াই, এই দুটোকে একসঙ্গে ম্যানেজ করবার জন্য তোমাদের কিন্তু সময় এবং এনার্জিকে স্টোর করে রাখা প্রয়োজন। তাই কাছের কোনো কলেজে তুমি কিন্তু ভর্তি হবে। আর তোমাদেরকে যারা এই কথাগুলো বলে তাদের অধিকাংশই হয়তো বা কখনো কলেজে ভর্তি হয়েছে কিন্তু কলেজের ক্লাসটুকু ঠিক করে করেনি। হয়তো বা কলেজ জীবন মানে শুধু ফেস্টিভ্যাল, কলেজ জীবন মানে কনক্লেভ, উৎসব ইত্যাদি বুঝেছে। আজকে অনেকে কলেজকে বিচার করে কলেজের গ্রেড অনুযায়ী। দেখো, একটা কলেজ কেমন সেটা নির্ভর করে তোমার প্রতি। তুমি যদি কলেজটাকে রাজনৈতিক প্রাঙ্গণ মেনে নাও তাহলে এটা তোমার রাজনৈতিক প্রাঙ্গণ। যদি তুমি কলেজটিকে মনে করো যে কলেজটা তোমার প্রেম করবার জায়গা, ভালোবাসার মানুষটার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করবার জায়গা, তাহলে তোমার কাছে ওই রকম। যদি মনে করো না ওইখানে গিয়ে আমি শিখবো, প্রফেসরদের কাছ থেকে তাদের জ্ঞান তাদের শিক্ষা নেব, তাহলে তোমার কাছে যে কোনো কলেজ একটা শিক্ষার আদর্শ জায়গা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলবো বুদ্ধি করে বর্তমান পরিকাঠামোয় দেখো, তোমার সময়ের মূল্য কেউ দিতে পারবে না, তোমার এনার্জির মূল্য কেউ দিতে পারবে না। এই দুটোকে বাঁচানোর জন্য তুমি চাইবে, চেষ্টা করবে বাড়ির কাছে কোনো কলেজে ভর্তি হতে। নেক্সট ভিডিওতে বলবো যে তোমরা কোন সাবজেক্টে অনার্স নেবে, কেনই বা নেবে। খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ডাউটটা ক্লিয়ার করতে পারলাম কি না একটু আমায় জানিও। তোমাদের ভালোর জন্যই পরিশ্রম, অবশ্যই তোমাদের ভালোবাসা পাচ্ছি বলেই এত পরিশ্রম করতে পারছি। খুব ভালো থেকো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন তোমাদের স্যার একই রকমভাবে তোমাদের জন্য পরিশ্রম করে যেতে পারে। খুব ভালো থেকো সবাই।